৫৪ কোটি টাকা ব্যয়ে নারায়ণগঞ্জের মদনগঞ্জ সড়কটি মেরামত করা হলেও টেকেনি ৬ মাসও। স্থানে স্থানে বড় গর্ত, উঠে গেছে পিচ। প্রায় যানবাহন উল্টে ঘটছে হতাহতের ঘটনা। নিত্যদিন ভোগান্তি সওয়া যাত্রী ও চালকদের প্রশ্ন, তাহলে কোন কাজে লাগলো সরকারের অর্ধশত কোটি টাকা? নারায়ণগঞ্জ থেকে হাসান মজুমদার, বাবলুর তথ্য, ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। শিল্পাঞ্চল ও বাণিজ্যিক কেন্দ্রগুলোর সঙ্গে সরাসরি যোগাযোগে গুরুত্বপূর্ণ মদনগঞ্জ সড়ক ২০২২ সালের অক্টোবরে তৃতীয় শীতলক্ষ্যা সেতু খুলে দিলে এর গুরুত্ব বেড়ে যায় আরও। এই সড়ক ব্যবহার করলে পদ্মা সেতু হয়ে দক্ষিণাঞ্চলে যাতায়াতে প্রায় ৯ কিলোমিটার পথও কমে আসে। ২০২৩ সালের জুলাই মাসে ১২ কিলোমিটার দীর্ঘ এ সড়কের সংস্কার কাজ শেষ হয়, কিন্তু মাসের মাথায় বেহাল হয়ে পড়ে সড়কটি। এখন হয়ে উঠেছে মরণ ফাঁদ। নিম্নমানের সামগ্রী ব্যবহার ও নির্মাণে অনিয়মের অভিযোগ তুলেছেন ভুক্তভোগীরা। গাড়ির সমস্যা হয়, আমাদের সমস্যা হয়, জনগণেরও ভোগান্তি হয়। গাড়ির ফাতি ভাঙ্গা জায়গা, গাড়ির আপনার চাকা বাস্ট হয়ে যেতে জায়গা। এই রাস্তায় যদি একটু গাড়ি সোলো করি, চাকু ঠেকাইয়া মানি ব্যাগ, মোবাইল লাইসেন্স নেওয়া জায়গা, তারপর ধরে এই জায়গা দিয়া এনে সোর ভরা, এই জায়গায় আপনার এটি খুদা করে ইচ্ছা করে মাইসে রাখে। এই যে এই ফটোতে গাড়ি পড়ে গেল, কদিন বাদে এই মানুষ মারা যায়, এই কদিন আগে মারা গেল। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। প্রতিনিয়ত আশপাশের কলকারখানার ভারী যানবাহনগুলোর ওজন সীমার অতিরিক্ত পণ্য নিয়ে চলাচল করাকে দায়ী করছে সড়ক ও জনপথ বিভাগ। আগামী অর্থ বছরে দীর্ঘস্থায়ী মেরামতের কথা ভাবছেন কর্মকর্তারা। কিছু জায়গায় আমরা দেখলাম যে ক্ষতিগ্রস্ত হয়েছে। সড়ক ভবন থেকে হেড অফিস থেকে বেশ কয়েকটি কারিগরি টিম এটা দেখে গেছেন, ভিজিট করে গেছেন। ওনারা খুব শীঘ্রই এটার প্রতিবেদন এবং ডিজাইন দিবেন যে এই খারাপ অংশগুলোকে কীভাবে দীর্ঘস্থায়ী মেরামতের আওতায় আনা যায়। আমরা ডিজাইন পেলে আমরা আশা করছি যে আগামী অর্থ বছরে এই খারাপ অংশগুলোকে আমরা দীর্ঘস্থায়ী মেরামত করতে পারব। সঞ্জিদা সিলভিয়া, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।